বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে বলবো, বেশি লং আলোচনা করব না। একজন কাফন চোরা দেখা যায়, সে মানুষের কাফন চুরি করত। মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার কবরের মধ্যে যাইয়া কাফন চুরি করত। দেখা যায় হঠাৎ করে তারা মনে মনে জাগান দিয়েছে, আমি তো চিরদিন থাকবো না গো, আমি তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। কিন্তু যাওয়ার আগে দেখা যায় কাফন চোরা তার সন্তানাদের কাছে বলতেছে, বাবারে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, বিদায় হওয়ার পর আমার লাশটাকে আগুন দিয়া পুড়িয়া যতগুলা ছাই হবে, এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, একটা ভাগ পানির মধ্যে দিয়া দিবা, আরেকটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। কি সূরা? কথা বলেন না কেন? হাইরে ও হুসেননগরের বাবা, আমি আপনাদেরকে বলবো, দেখা যায় ওই কাফন চোরা বলতেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আবার একটা ভাগ পুইরা পানির মধ্যে ঢেলে দিবা, আর একটা ভাগ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এইবার দেখা যায় ওই কাফন চোরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে যাওয়ার পর যে কথা শিকার তারা হালরা দেখা যায়, সন্তানেরা মিললাম এর মধ্যে চিতা দিয়ে আগুন ধরায় দিছে, শরীরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলছে। বাবারে শরীরের ছাইগুলা দেখা যায় ভাগে দুই ভাগ করেছে, এক ভাগ দেখা যায় সে পানির মধ্যে ফেলে দিয়েছে, আরেকটা ভাগ দেখা যায় দাও দাও করে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। আপনারা বলুন, আমার আল্লাহর তা অ্যাডজাস্ট করার ক্ষমতা আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আল্লাহ যখন ছিল একাম, নাহি ছিল কোনো শোকাও, তখন আল্লাহ প্রকাশিত চায়। আমার নবী যদি না হয়তো কিছু আল্লাহ না বানাইতো, অন্ধকারে থাকি তো দোদায় গো, সময় যায় পর দরদ নবী মোর। সবাই গুনগুনায় বাজান কর না, আরে পর দরদ নবী মুস্তুর আই গো, সময় যায় পর দরদ। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান তার ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই কাফন চূড়ার দুইটা ভাগ, একটা ভাগ দেখা যায় পানির মধ্যে ঢেলে দিয়েছে, আর একটা ভাগ দেখা যায় বাতাসের মধ্যে দেখা যায় ছেড়ে দিয়েছে। এইবার দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কই, ফেরেশতারে দেখছিস নি কি করছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ কাফন চূড়া, দুনিয়ার সবার কাছ থেকে বাঁচতে পারবা, কিন্তু আমি আল্লাহর হাত থেকে বাঁচার সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে যতই পানির সঙ্গে মিশা যাও গো, যতই বাতাসের সঙ্গে মিশা যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একত্রিত করতে পারবো। হয়ে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ কয় হয়ে যাও। কাফন চূড়া দেখা যায় আবার আল্লাহর সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আইসা হাজির হয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু পুইরা ছাই বানায় কি বাগাবাগিও করে লইছে। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও কাফন চূড়া, জানতে চাই তুমি যেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়
অন্য কোনো ওসিয়ত করো নাই, তুমি এমন ওসিয়ত করছো যে কি ওসিয়ত, তোমার সন্তানদেরকে বলেছো যে একটা ভাগ পানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য, আর একটা ভাগ দেখা যায় বাতাসের মধ্যে দেওয়ার জন্য। হাইরেজ কাফন চূড়া, জানতে চাই তুমি এমন ডিসিশন কেন নিয়েছো? সুবহানাল্লাহ। কাফন চূড়া কই আল্লাহ, আল্লাহ গো জানি না তুমি যেন আবার আমাকে একত্রিত কইরা সামনে হাজির করাইবাও। আমি তো জানি জীবনে শুধু খারাপ করলাম, মানুষের কাফন চুরি করলাম, আমার জীবনে আমি ভালো করতে পারলাম না। এই জন্য তোমার ভয়ে আমি বলেছি আমার লাশটাকে যেন কইরা ছাই বানায়াও, একটা ভাগ যেন পানির মধ্যে দিয়া দে, আর একটা ভাগ যেন বাতাসের মধ্যে দিয়া দেয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে আযাব না দিতে পারো। এইবার দেখা যায় আল্লাহ বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভয় করছে কারে? কথা বলেন না কেন? কাকে ভয় করছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করছে। আল্লাহ কয় কাফন চূড়া রে, আরে তুই যেই তো আমাকে ভয় করে এই ডিসিশন নিয়েছস, আমি আর তোরে সূরা হিসাবে গণনা করলাম না। আমাকে একটু ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম, তোমাকে নাজাতের ওসিলা আমি আল্লাহ নিজে বানাইয়া দিয়েছে। একবার জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমি প্রথমে আপনাদেরকে বলেছি, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারলো সেই আল্লাহর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। আইরে বাবা, দুনিয়ার মধ্যে দেখা যায় কেউ মার গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে আসে না। আসছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ পড়েন। আমরা কেউ মায়ের পেট থেকে আল্লাহর ওলি হইয়া আসি নাই। ক্রমান্বয়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে আল্লাহকে ডাইকা রাত্রে 3টার পর দেখা যায় জান্নাত থেকে আমার আল্লাহকে রাজি খুশি কইরাও দেখা যায় ক্রমান্বয়ে আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমরা যারা আহলে সুন্নাতুল জামাত আমরা পাক পাঞ্জাতনকে বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলুন, করি কি করি না? পাক পাঞ্জাতনকে বিশ্বাস করবেন, কেমন করা করবেন? আজকে দেখা যায় অনেক মানুষ ডাইনে বামে চলাফেরা করে, কিন্তু দেখা যায় পাক পাঞ্জাতনের নামে বিভিন্ন তাহলানত এই তক্তা আছে না নাই? নাউজুবিল্লাহ পড়ে। আরে বাজান, কোরআনের মধ্যে এখন দেখা যায় কোরআনের মাহফিলের মধ্যে আয়েশা তারা তাফসিরুল নির্বাচন করে, আছে না? তাফসিরুল নির্বাচন আসেনিও। আমরা মানুষ তো মোটামুটি একটা আইডিয়ার ভিতরে কথা বলে। এমন কিছু লোক আছে দেখা যায় বলে যে এই মার্কার মধ্যে যদি একটা ভোট দেয় সে জান্নাতে যাবে। কিও নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে কই না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ভোট দিলে কি জান্নাতে যাইব? এর বাপে জান্নাত তৈরি করে তোরছে। কথা কই না? মাঝে মধ্যে কথা বলতে চাই না, তবু ক্রমান্বয়ে এসে যায়। খোদার কসম, যারা এমন কথা বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গুস্তাকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাফিকি করেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে বান্দাদের যার যার বাক স্বাধীনতা দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে আপনি ভোট দিবেন, কিন্তু ভোট দেওয়ার আগে মাথার মধ্যে একটু সচেতন নিয়ে আপনি সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে ভোট দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কই জান্নাত, আরে নামাজ হয়তো জান্নাতের আশায় পড়লে নামাজ হারাম। এই কথা বলেন না কেন? রোজা যদি কেউ লাগে রাহে যে জান্নাতের আশায় তে রোজা হারাম হইব? এই যে আবার যদি দলাদলি করে দলিল দিয়ে আমি এনে আপনার কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? কেউ যদি হজ করে জান্নাতের আশায় হজ হারাম, আপনি ভোট দিবেন জান্নাতের আশায়, তোমার ভোটও হারাম। কথা বলেন না কেন? এটা ফুতো আসি আছে। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে দেখা যায় ক্রমান্বয়ে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে দেখা যায় পাক পাঞ্জাতনকে আমরা বড় মোহাব্বত করি। কথা কন না কেন? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দয়াল নবীকে বড় নিজের জানের চাইতে মোহাব্বত করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নিজের জানের চাইতে মাওলা আলীকে মোহাব্বত করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজের জানের চাইতে মা ফাতেমাকে মোহাব্বত করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজের জানের চাইতে ইমাম হুসাইনকে মোহাব্বত করি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজের জানের চাইতে ইমাম হাসাইনকে মোহাব্বত করি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, আমি আজকে আপনাদেরকে জানায় দেই, মা ফাতেমার নাম আপনারা সবাই শুনেছেন। পাক পাঞ্জাতনের একজন, এর মধ্যে দেখা যায় মা ফাতেমার বিবাহ হয়েছে মাওলা আলীর সঙ্গে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। বেলায়েতের সম্রাট মাওলা আলী, ওলিদের সম্রাট হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। আমাদের জানার দরকার আছে কিনা নাই? এখানে যারা রয়েছেন অধিকাংশই তরিকতপন্থী লোক। আমি জানি হুসেননগর জমিনে অধিকাংশ বায়াতে রাসূল গ্রহণ করেছেন। আপনারা মাওলা আলীকে বড় মোহাব্বত করেন, আপনারা মা ফাতেমাকে বড় মোহাব্বত করেন। আইরে বাবা, আমি বলবো শুধু মুখেই মোহাব্বত করলে চলবে না, অন্তর দিয়া নবীকে মোহাব্বত করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? এইবার দেখা যায় মা ফাতেমা, যেই মা ফাতেমার বিবাহ হয়েছে মাওলা আলীর সঙ্গে, আমার বন্ধুরে, ও আমার বাবাজিরা, বন্ধুরা, মাওলা আলী দেখা যায় মা ফাতেমার সঙ্গে কিভাবে বিবাহ হয়েছে, ওই ঘটনা আপনার আমার জানার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। যাই হোক, আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে দেখা যায় গাড়ি ঢুকছে। আমাদের প্রধান আকর্ষণ, যদিও বয়সে ছোট হয় কিন্তু তার কণ্ঠটা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, ইয়া রাসূলুল্লাহ পড়েন। যাই বলুক না কেন, আমরা যাই বলি, যদি কেউ উপরে ওঠে আমরা কোনোদিন তারে যত কিছু বলি নিচে নামানো সম্ভব না। আমরা সব বাদ দিয়ে বলবো যে তার জবান দিয়ে আপাতত আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো আসতেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, গভীর মনোযোগ, দেখা যায় মা ফাতেমা যখন তার বয়স না ভালো, বয়স হয় নাই, আস্তে 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 ক্রমান্বয়ে মা ফাতেমার বয়স যখন বিবাহের বয়সের দিকে পদার্পণ করেছে, মা ফাতেমার জন্য দেখা যায় আবু বকর, উসমান, উমর ফারুক যাইয়াও আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে চায় আপনার কন্যাকে বিবাহ করার জন্য, আপনি যদি রাজি থাকেন তাহলে বিবাহ করব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এইভাবে গণনা করতে করতে বাবা অনেকগুলা সাহাবায়ে কেরাম দেখা যায় দয়ার নবীজি মায়ার নবীজির সঙ্গে যাইয়া উপস্থাপন করলেন, প্রস্তাব দিলেন। আপনার আমার এলাকার মধ্যে দেখা যায় বিবাহের জন্য মানুষ আসে যখন ঘরের মধ্যে মেয়ে থাকে। কথা কন না কেন? নবীর কন্যাও যখন আস্তে 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 বিবাহের উপযুক্ত হইতেছে, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে দেখা যায় নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, মনে চায় আপনার কন্যাকে বিবাহ করার জন্য। দয়ার নবী বলেন, ঠিক আছে, তোমরা আশা চাইরো না। সুবহানাল্লাহ পড়েন। সব শেষ। আবু বকর দয়া আস্তে 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 মাওলা আলীর সঙ্গে বলতেছে, ও মাওলা আলী, আমার মনে সাক্ষী দেয় গো, তুমি যাইয়া নবীকে একবার প্রস্তাব দিতা।
মাওলা আলী বাদ রয়েছে, সবাই যাইয়া প্রস্তাব দিছে। আবু বকর যে কানে কানে বলতেছে, ও মাওলা আলী, নবীর সঙ্গে যাইয়া তুমি প্রস্তাব দাও, আমার মনে সাক্ষী দেয় তোমার সঙ্গে দয়াল নবীর কন্যা মা ফাতেমাকে বিবাহ দিবে। সুবহানাল্লাহ জোরে পড়ে। হাইরে আমার বাবাজিরা বন্ধুরা, ভাবির মনোযোগ, দেখা যায় মাওলা আলী কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। এইবার দেখা যায় আল্লাহর নবী সরকার দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে আস্তে মাওলা আলী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে একটা কথা বলতাম। বলে, কি বলবা? তুমি বলতে পারো। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিভাবে আপনার সঙ্গে বলবো গো নবীজি, আমার তো বড় ভয় লাগে, আমার অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আমার মনে চায় আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ জোরে কইতেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবীজি সুন্দরভাবে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, যা পূর্বে আর দেই নাই, এত সুন্দর ভাবে একটা মুচকি হাসি দিলেন। দেখা যায় মাওলা আলী মনে মনে ভাবলো, আসলে মনে হয় আমার নবীজি রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী, এতক্ষণ এই অপেক্ষায় আছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এতক্ষণ এই অপেক্ষায় ছিলাম। দেখা যায় নবী বলে, আমি বড় ইনসাফ ওয়ালা, আমার বড় ইনসাফ আছে, আমি কাউকে বলেছি না যে এমনিতে আমি তাদেরকে দরিবোধ করে দিব। সকল সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া হোক। সকল সাহাবায়ে কেরাম আস্তে আস্তে দেখা যায় আবু বকর, উসমান, আলী, উমর ফারুক দেখা যায় দৌড়াইয়া দয়ার নবীর চতুর্দিক দিয়ে আইসা দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে বলে যে, এটা এভাবেই হবে না, আমার হাতে দেখো একটা কোরআন আছে রে, এই কোরআনটা যে ব্যক্তি আগে খতম দিতে পারবে, এই কোরআনটা যেই ব্যক্তি আগে সবক দিতে পারবে, কোরআনের খতম উঠাইতে পারবে, আমি নবী বলে দিলাম তার কাছে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিব। সুবহানাল্লাহ জোরে কোন। এই তো মজার ঘটনা বাবা, অনেক সুন্দর একটা ঘটনা, আপনারা শুনেন। এইবার দেখা যায় মা ফাতেমা ওই দিক দিয়ে দেখা যায় তারও জানা আছে তার সঙ্গে যেন মাওলা আলীর বিবাহ হইবে। ওই দিক দিয়ে সবার হাতে হাতে একটা করে কোরআন দিয়ে কোরআন শরীফ দিলেন তেলাওয়াত করার জন্য। নবী বলে, যাক, আরম্ভ হয়ে যাও, তোমরা কোরআন তেলাওয়াত আরম্ভ করো। প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। এইবার আবু বকর কোরআন তেলাওয়াত করে, উসমান কোরআন তেলাওয়াত করে। দেখা যায় করতে করতে হঠাৎ করে দেখা যায় 1 মিনিট না 2 মিনিট যাইতে না যাইতে আপনার নবী, আমার নবীর মেয়ের জামাই মাওলা আলী 2 মিনিট পরে আইসা হাজির হয়ে গেছে। হুজুর গো, আমার কোরআন তেলাওয়াত হইয়া গেছে। কয় মিনিট? আরো জোরে বলুন। 2 মিনিটে পারবেন কেউ? কথা বলেন না কেন? আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া হাসে, উমরও হাসে, আবু বকর হাসে, মাওলা আলী দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, সবার কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী বলে, কিভাবে তুমি 2 মিনিটে কোরআন শরীফ খতম দিলা? সুবহানাল্লাহ। মাওলা আলী জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? এই জন্য দয়াল নবী, মায়ার নবী বলতেছে, ও আলী, জানাইয়া দাও তুমি কিভাবে খতম দিয়েছো গো। 2 মিনিটে তো কোরআন খতম দেওয়া সম্ভব হইতে পারে না। তুমি জানাইয়া দাও কিভাবে যে কোরআন খতম দিলাও। এইবার দেখা যায় ওই মাওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন যদি কেউ আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে
তুমি 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দাও। দয়ার নবী একটা মুচকি হাসি মারলেন, বলে এই জন্যই তো আমি বলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ পড়ে আমি হইলাম এলেমের শহর, আর আমার মাওলা হইল, মাওলা আলী হইল সেই শহরের দরজা। ইয়া রাসূলুল্লাহ, নবীকে দেখেন কোন কথার ভিতরে বলাইছে, বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেছেন যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে তুমি 10টা কোরআনের সওয়াব লেখা দিবাও। কেউ যদি 2বার সূরা ইখলাস তেলাওয়াত করে গো, আমলনামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব লিখে দিবা। যদি 3বার কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে 30 পারা কোরআনের খতম লিখে দিবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সিনি 30 পারা 3বার সূরা ইখলাস পড়া কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ। সুবহানাল্লাহ করনা। মাওলা আলীর দিকে তাকায়া নবী বলতেছে কি বুঝলা? তোমরা যে আমার কাছে আইসা অফার দিছ, তোমরা আমার ফাতেমাকে নেওয়ার যোগ্য নাই, যে যোগ্য আছে দেখো বলে কি। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি তো পরীক্ষার মধ্যে প্রশিক্ষণের মধ্যে পাস করছো, এখন জানতে চাই তোমার কাছে কি আছে যে আমার কন্যাকে বিবাহ করবাও, তোমার সাথে কি আছে, তোমার কি সম্পদ আছে। এইবার মাওলা আলী এই তো জায়গার মধ্যে এসেছে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি তো ভালো জানেন, আমার চাইতে আপনি নবী তো বেশি জানেন যে আমার মধ্যে কি আছে না আছে। আপনি নবী আমার চাইতে বড় ভালো জানেন। জোরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ বলেন শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জুড়িয়া পড়ে দিবেন গো দেখা মরণ কালে, দিবেন গো দেখা মরণ কালে। ইয়া রাসূলুল্লাহ বাজানে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। হাইরে দুনিয়ার মধ্যে দেখা যায় বেলায়েতের দরজা আমার আল্লাহ বন্ধ করে চালু করে রেখে দিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চালু রেখেছেন। যারা বেলায়েত মানবে তারা মা ফাতেমাকে মানবে, যারা বেলায়েত মানবে তারা মাওলা আলীকে মানবে, যারা বেলায়েত মানবে তারা হাসাইনকে মানবে, যারা বেলায়েতকে মানবে তারা ইমাম হুসাইনকে মানবে, যারা বেলায়েতকে মানবে তারা দয়াল নবীকে নিজের জানের চাইতে বড় ভালোবাসবে। সুবহানাল্লাহ জোরে কন্যা কেন? এটাও আজকের বড় একটা পরীক্ষা। এই মাহফিল চলতেছে, জান্নাতের বাগান চলতেছে, ডাইনেও মানুষ আছে, বামেও মানুষ আছে, রাস্তায়ও মানুষ আছে। দেখা যায় অনেক মানুষ মনে মনে ভাবতেছে আজকের মাহফিলে ঢুকবো কি ঢুকবো না, যাইবো কি যাইবো না। ও হাইরে যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি আপনাদেরকে বলে দে, যতদিন বেঁচে থাকবেন, যেদিন আপনার আমার কাছ থেকে প্রাণ পাখিটা বাহির হইয়া যাবে, আর পারবা না হুসেননগর কান্দাপাড়ার মাহফিলের মধ্যে আসার জন্য, হুসেননগর বিলপাড়ার মাহফিলে যাওয়ার জন্য, হুসেননগর উত্তর পাড়ার মাহফিলে যাওয়ার জন্য, হুসেননগর দক্ষিণ পাড়ার মাহফিলে যাওয়ার জন্য আর কোনদিন পারবেন না। সময় থাকতে আপনাদেরকে
আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাই করি না কেন, এক একটা উসিলার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করবে। কথা কই না কেন? আমরা তো তেমন আমল নাই, আছে? কথা বলেন না কেন? আছে। কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা নিজের জানের চাইতে নবীকে বড় মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হে বলো, ইয়া হাবিবাল্লাহ। আপনারা যদি সুর দেন নবীর সুর, নবীর রিসালাতের সুর, খোদার কসম আমার দয়ার নবী, মায়ার নবী আপনার উপর বড় খুশি হয়ে যায়। আরে আমাদের একটা বিশ্বাস, আমরা যেখানেই থাকি না কেন, ঘরে থাকি, বিল্ডিং এ থাকি, সনের ঘরে থাকি, টিনের ঘরে থাকি, যেইখানেই থাকি না কেন, খোদার কসম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি আপনার প্রেম কালেকশন লেগে যায়, খোদার কসম আপনি বিল্ডিং এ থাকেন, 5 তলায় থাকেন, 10 তলায় থাকেন, 10 তলায় থাকেন, সনের ঘরে থাকেন, টিনের ঘরে থাকেন, খোদার কসম দয়াল নবী এসে আপনার সঙ্গে দেখা দিবে। ইয়া রাসূলুল্লাহ জোরে পড়েন। মিনিট দিউন লাগতো না, খালি লইয়াও মিয়া, আমার বাড়ির মানুষ এরারে নিয়ে আমি তো একটু খালি একটু পাগলামি এনে করতেছি, ওয়াজ করি মিয়া, বুঝো না? ইয়া রাসূলুল্লাহ পড়েন। আরে আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আজকের এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? কিছু কিছু বেজারও আছে, আছে না? আর ভাত খাইতে গেলে ভাত করবো, কথা কই না? ভাত খাইতে গেলে কি ভাত করবো? ওই যে জমির মধ্যে একটা সুন্দর একটা উদাহরণ দেই, আপনারা না দিলে বুঝবেন না বাজার। আপনারা জমির মধ্যে ধান লাগাইছেন না, এটা কি ধান লাগাইছেন? আগুনি না বড় ধান? আগুনি ধান লাগাইছেন। এখন যে এটার মধ্যে পানি দিছেন সমান হই দিছে, কথা কই না? এটার মধ্যে লায়ক দিছেন সমান হই দিছেন নাকি ভাগ কইরা কইরা দিছেন? হ্যাঁ বলো, এক বছর মধ্যে বেশি আরেক বছর মধ্যে কম, না? সম পরিমাণ দিছেন, সব কিছু বিষ যা আছে সব কিছু সম পরিমাণ। কিন্তু ধান উঠানোর সময় দেখা যায় একটা হয় শাইল হারা ধান, আরেকটা হয় সুসা, কথা কই না? এখন সুসা উইটা কয় কি দিছি রে গিরস্তে, ভালো একটা বল দিয়া দিছি, খাইছি সমান হই, কিন্তু তারে দিলাম না কিছু। আসলে বলুন সুসা কি দেখো কি সে পার পাইছে? কথা বলেন দেখেন, সুসাইতে গোল দিছে, গোল দেওয়ার মানে কি? গৃহস্থ লাখ। তো সয় সম্মানে দেখা যায় যেটা অরিজিনাল ধান, এটারে মা বোনেরা দেখা যায় এটা জারো দিয়া সুন্দরভাবে ধান দুর্বা দিয়া এটার জাবারের মধ্যে ফেলা গোলায়। কোথায়? গোলায়। আর যেটা সুসা বেড়াগিরি করছেন এটারে দেখা যায় ধান সিদ্ধ করে দিয়া চুলায়। এই কথা বলেন না কেন? তো আমাদের মধ্যে যে সবাই শাইল হারা দান থাকবে এমন তো কোনো কথা না, কিছু সুসাও তো আছে না? আরো জোরে বলুন, আছে না? পানির মধ্যে ধান ভিজাইলে সব কি নিচেই থাকবো না কিছু উঠবো? কথা কন না কেন? উপরে উঠবো। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, যারা বাহিরে আছেন মেহেরবানি করে সকলে আসেন, এই মাহফিলে চলে আসুন। আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা এই মাহফিল ইনশাআল্লাহ সমাপ্ত